হযরতে বিবি আসিয়া শুধু একাই জান্নাতে যাবে না, বিবি আসিয়ার যিনি দাসী ছিল এই দাসীও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই দাসীও জান্নাতে যাবে। এই দাসীর নাম ছিল মাসিতা। কি নাম ছিল? মাসিতা। এই দাসী কেমন কষ্ট করতো জানেননি? আরে বাবাজি, একদিন হঠাৎ করিয়া বিবি আসিয়ার মাথার চুল আশ্রইতেছে এই মাসিতা। বিবি আসিয়ার চুল ছিল এত লম্বা যে উনি যখন গোসল করতে চুলগুলো আশ্রয় দিতেন এবং চুলগুলা রৌদ্রে শুকাইতে দেওয়া লাগতো। জান্নাতি নারীদের চুল অনেক সময় বড় বড় ছিল। কিতাব ঘাটলে পাওয়া যায় দুনিয়াতে যত জান্নাতি নারী এসেছে তাদের অধিকাংশের চুল অনেক বড় ছিল। তো যে কথাটি বলতেছিলাম, ওই যে মাসিতা দাসী এই যে চুলগুলো শুকাইতো, চুলের সেবা যত্ন করতো, এই মাসিতার হাত থেকে হঠাৎ করে একদিন চিরুনিটা মাটিতে পড়ে যায়। এই মাসিতা চিরুনিটা উঠাইলো, উঠানোর সময় মুখ ফসকে হঠাৎ করে বলে ফেলছে বিসমিল্লাহ। আর ফেরাউনের কন্যা হঠাৎ করে বুঝতে পারলো বিসমিল্লাহ যেহেতু পড়লো তার মানে আমি আল্লাহর নামে শুরু করছি, তাহলে এই সার্বভৌমত্বের খোদা যদি আমার বাবা ফেরাউন হয়, তাহলে এই মাসিটা কোন বিসমিল্লাহ কোন আল্লাহর নামে শুরু করে? জানা প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন থাকে কিনা প্রিয় ভাই আমার? এবার ফেরাউনের কন্যা তো ছোট মানুষ, ও তো আর তো বোঝে নাই। তখন কি করছে, একটা দৌড় দিছে, যে রাত সবার মধ্যে যে ডাক দিতে, বাবা কি ব্যাপার, তুমি ব্যতীত অন্য কোন খোদা আছে? এবার তো ফেরাউন বলতেছে কি ব্যাপার, আমি ব্যতীত অন্য কোন খোদা তোমারে কে বললো? তখন এবার ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি লক্ষ্য করলাম তোমার স্ত্রীর যেই দাসী, আমার আম্মার যেই দাসী, সে চিরুনি উঠানোর সময় কেন যেন বিসমিল্লাহ বলল। তার মানে বিসমিল্লাহ যদি বলে থাকে আমি আল্লাহর নামে শুরু করছি, তাহলে আল্লাহটাকে। এবার বিরাট জনসভায় বিরাট একটা রাজপ্রাসাদ, একটা বিচার বিভাগ বসানো হলো। এই বিচার বিভাগের মধ্যে মাসিটাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বলে আমি আল্লাহর নামে শুরু করছি। বলে তুমি কোন আল্লাহর নামে শুরু করছো আমরা জানতে চাই। তুমি কি ওই মুসার আল্লাহর উপরে আত্মবিশ্বাস এনেছো কিনা সেটা ক্লিয়ার করো। এবার দাসী ডাক দিয়ে বললেন, ও ফেরাউন, আমি ওই আল্লাহকে মানি যে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ কঠিন কিয়ামত রেখেছেন, আমি সেই আল্লাহকে মানি। আমি অন্য কোনো প্রভুকে মানতে চাই না, আমি অন্য কোন প্রভু মানতে নারাজ। ফেরাউন বারবার বলতেছে, মাসিদা তুমি তোমার আল্লাহর ঈমান ছাড়বা কিনা বলো, তুমি আমি ফেরাউনকে প্রভু হিসেবে মানো কিনা বলো। যদি না মানো তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এবার সেই মাসিদা ডাক দিয়ে বললেন, ও ফেরাউন, তুমি শুধু দুনিয়ার শাস্তি নয়, দুনিয়ার শাস্তি দেওয়ার মালিক তুমি ফেরাউন, কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে দুনিয়াতেও আমাকে রক্ষা করবে, আখিরাতেও রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার? এই মাসিটা কোনোভাবেই তার উপরে ঈমান আনলেন না, আমার আল্লাহর কথা কোনোভাবেই ভুলতে চাইলেন না। বারবার বারবার বলতেছেন, আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে যেহেতু ঈমান এনেছি, যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত। কারণ যারা ঈমানের তাজাল্লি নিয়ে দুনিয়াতে চলে তারা কখনো মৃত্যুর ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা গত 16 বছরে দেখেছেন অনেক উলামা একরাম, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকায় বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, কত কি দেওয়া হবে, কিন্তু তারা কোরআনের খাদেম হিসেবে নিজেদের জীবনকে ফাঁসির রশিতে বিলায় দিয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমি তো নগণ্য মানুষ, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা অনেকেই ঘটনাগুলো জানেন। প্রিয় ভাই আমার, আমি ওইদিকে যাইতে চাই না। এবার ফেরাউনের রাজসভায়
একটা বিরাট কড়াই দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। তেলগুলো আগুনে টকবকে গরম করা হচ্ছে। আসিয়াকে বারবার, বিবি আসিয়ার সেই দাসীকে বারবার বলা হচ্ছে, আসিয়ার দাসী তুমি বুঝে শুনে কথা বলো রে দাসী। ও মাসিতা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমরা এই জ্বলন্ত টকবকে তেলের মধ্যে দিয়ে দিব। শুধু তোমাকে দিব না, এই দাসের 3টা সন্তান ছিল। একটার বয়স মতান্তরে 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স মতান্তরে 6 বছর, তৃতীয় সন্তানটা এই দাসের কোলে ছিল রে ভাই আমার। এই টকবকে আগুন বারবার ফেরাউনের কৃতদাসরা তাকে জিজ্ঞাসা করতেছে, ও আসিয়ার দাসী, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানকে জ্বলন্ত আগুনে দিব? আপনারা চিন্তা করে দেখেন বর্তমান যে আমাদের ঈমানের হালত। আমার মাকে যদি বলা হয় তোমার ছেলেকে এইমাত্র হত্যা করা হবে, তুমি যদি মুশরিক না হও, কাফের না হও, বলেন তো করবে কি করবে না? আমাদের বর্তমান ঈমান এত শক্তিশালী নয়। সেই দাসী মাসিতা এক বাক্যে বললেন, ও ফেরাউন, তুমি শুধু আমাকে নয়, যদি আমার সন্তানগুলোকে হত্যা করো তবু আমি ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। কোন পরিস্থিতিতে আমি ঈমান ছাড়তে প্রস্তুত নই। প্রিয় ভাই আমার, এবার সে 8 বছরের সন্তানটাকে নেওয়া হলো মায়ের সামনে। 8 বছরের সন্তানটাকে গরম তেলের মধ্যে দেওয়া হলো। মা, জনম দুঃখিনী মা কেন যেন চিৎকার করে কান্দে, আর ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম গো আল্লাহ, যদি দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করে দেখি, ও গো আল্লাহ, আমার 3টা সন্তান আজকে মারা যায়। ও মাবুদ, যদি আমিও জ্বলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায়, ও গো আল্লাহ, আপনি আমাকে কোনো প্রকার দয়া মায়া দিয়েন না। আমার মধ্যে আপনি একটা হিংসা, একটা আক্রোশ দিয়ে দেন, যাতে করে আমি মার সামনে সন্তানগুলো টকবকে এই আগুনের মধ্যে চলতে থাকবে, তারপরেও যেন আমার কোনো মায়া না হয়। মায়ের সামনে যদি সন্তানকে এভাবে আঘাত করা হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে কিনা বলেন? মা কাঁদতেছে, ঘোড়ার মতো চিৎকার দিচ্ছে। কেন যেন হঠাৎ করে দাসী আসিতা হেসে উঠলেন। এবার ফেরাউনের সমস্ত কর্মচারীরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় রইলেন। কি ব্যাপার, কি ব্যাপার? আমরা ওর সন্তানকে টকবকে আগুনের মধ্যে দিলাম, আর দেখে আসে ও মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার হাসা দেখে ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন, ওর দ্বিতীয় সন্তানটাকেও আগুনে নিক্ষেপ করে দাও। এবার দ্বিতীয় সন্তানটাকে নিয়ে যাওয়া হলো। মাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ইসলাম ছাড়বা কিনা বলো। তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সন্তানকে ভিতরে নিক্ষেপ করা হবে। এবার সেই 6 বছরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মধ্যে একটা ঈমানি তাজাল্লি ঢুকায় দিলেন। সেই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, দুনিয়াতে তুমি একটু কষ্ট করো, আমাদের শোক একটু ভুলে থাকো গো মা। ও মা গো, তুমি যেটা টকবকে জ্বলন্ত আগুন দেখছো, ওগো মা, আমি তো সেইখানে জান্নাতের বিছানা দেখি গো মা। ও মা, তুমি কোনো চিন্তা করিও না গো মা, আমরা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। ওগো মা, তুমি কোনো চিন্তা করিও না। যখন বাচ্চারা এমন কথা শুনলেন, এমন কথা শুনিয়া এই যে দাসী মাসিতা আনন্দিত হলেন, উৎফুল্ল হলেন। তার মধ্যে কেমন যেন ঈমানের জজবার একটু বেশি হলো। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান
আপনার যদি ছোট সন্তান ইসলামের জন্য লড়াই করতে যাবে, যদি সে আপনাকে সাহস দেয়, তাহলে ঈমান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, সেদিন দুনিয়া থেকে আমিও বিদায় নিয়ে চলে যাব, সেই দিন তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে? জান্নাতে দেখা হবে। আরে বাবাজি, এবার সেই 6 বছরের ছোট্ট বালকটাকে নিয়ে গিয়ে টকবকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। সেই বাচ্চা কান্দে, মাও কান্দে। মা যতই শক্ত হোক না কেন, সন্তানের যদি কষ্ট দেখে, জীবনে কোনোদিন কোনো মা বাবা সহ্য করতে পারবে না। এই যে আমরা এখানে এসেছি, প্রিয় ভাই আমার, একটু চোখটা বন্ধ করে তাকায় দেখেন না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যদি আজকে মা থাকতো, আপনি বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ার আগে আপনার স্ত্রীর আগে মা বের হয়ে আসত। মা বের হয়ে আসা ডাক দিয়ে বলতো, বাবা তুমি যতক্ষণ বাইরে ছিলে, বাবা আমার কেন যেন ঘুম নাই, আমার কেন যেন বুকটা পোড়ায়, আমার শুধু মনে হয় আমার বাবাটা কখন আসবে, আমি তখন নিদ্রাচ্ছন্ন হব। যখন দেখবেন কোনো মা বাবা যদি, সন্তান যদি কোনো বিপদে পড়ে, দেখবেন মা বাবা আগে থেকেই জানা যায়। প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করেন, কার জানি মা নাই, কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে, কার জানি মা কবরে শুয়ে আছে, আমাদের জানা নাই। কোন দিন জানি আমাদের কবরে আযাব শুরু হয়ে যাবে, কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। রে বাবা, আমার আপনার কোনো খোঁজ নাই, খোঁজ নাই। আমি আপনি কোনো সময়ে চিন্তা করি না, কবরে আযাবের চিন্তা করি না, কোন দিন জানি মৃত্যু হয়ে যাবে। এই যে আজকে আমরা যারা এসেছি, বসেছি, এমনও হতে পারে এই যে ডানে বামে বসা আলেম ওলামা রয়েছেন, শুনিয়ে দেখেন, আজরাইল এমন একটা ফেরেশতার নাম, যেই ফেরেশতা যদি কোনোদিন কোনো মানুষের কাছে আসে, উনি কখনো খালি হাতে ফেরত যায় না। একটু চোখটা বন্ধ করেন, দিলের কানটা লাগায় শোনেন, কোন দিন জানি আপনার নামটা এই যে মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কাফুরা গ্রামের সর্বোচ্চ টাকাওয়ালা মানুষরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখবেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আপনার প্রাণের স্ত্রী কেন জানি বিলাপ করে কান্দে, আপনার প্রাণের সন্তান কেন যেন বাবা বাবা করে গড়াগড়ি করতে থাকবে। আপনাকে আর নাম বলে ডাকা হবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার হতে পারে 100 কোটি টাকা, তারপরে দেখবেন আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার পরিবারের সবচেয়ে যেটা আদরের সন্তান ছিল আপনার, এই সন্তানটা দেখবেন রাত্র যত গভীর হবে, আপনাকে দূর 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 বহু দূর তাড়িয়ে দিতে থাকবে। প্রিয় ভাই আমার, লক্ষ্য করে দেখবেন, যেদিন আপনি মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন, সবচাইতে আপনার কাছের লোকগুলো আপনাকে সুন্দর মতো চকলেটের মতো মোড়াইয়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে। সেই দিন কিন্তু কেউ আপনার দুশমন থাকবে না, সবাই আপনার বন্ধু হয়ে যাবে। যার সাথে 20 বছর কোনো কথা বলেন নাই, সেও যখন আপনার মৃত্যুর খবরখানা শুনবে, দেখবেন দৌড়ে আসবে, আয়েশা বিলাপ করে করে কান্না শুরু করবে, বিলাপ করে করে কাঁদবে। আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আপনার রূহখানা আরশে মুআল্লায় চলে যাবে, আপনার বডিখানাকে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। আপনি দেখবেন আপনার বাড়ির পাশের কোনো একটা নিম গাছ থেকে গরম পানি করা হচ্ছে, 2-3 জন লোক গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর তো এই দুনিয়ার মাটির একটা গর্তের নাম, তারপরেও কেন এই গর্ত এত ভয়ঙ্কর হবে জানেন নি? জানেন? আমার নবীজি বলেছেন, কবরের আযাব এত কঠিন হবে যে আযাবের কারণে সমস্ত সাহাবীরা কেঁদেছেন। আমার নবীজি মাঝে মাঝে কান্না করতেন,
একদিনের ঘটনায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর মধ্যে গিয়ে কান্দে। রাত্র গভীর, নবীজি ঘুম থেকে উঠলেন, উঠে লক্ষ্য করে দেখলেন কে যেন মসজিদে নববীর মধ্যে কান্দে। আমার নবীজি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরতে আবু বকর ছোট মানুষের মতো কান্দে। আমার নবীজিকে দেখার পরে কেন যেন ফিক পেরে পেরে কান্দে। নবীজি আবু বকরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, এত রাত, গভীর রাত, তোমার তো ঘুমানোর কথা রে আবু বকর, তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়ে বললেন, নগো নবীজি, আমি তো ঘুমাইতেই যাব, তখনই আমার মনে পড়ে গেল ওই কঠিন কবরের আযাবের কথা। একটাবার চিন্তা করে দেখেন, যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল দুনিয়াতে, কোথায়? দুনিয়াতে। সেই সাহাবী কান্দে কবরের আযাবের ভয়ে, অথচ আমাদের দুনিয়াতে কবরের আযাবের ভয় নাই, কবরের আযাবের ভয় নেই। লক্ষ্য করে দেখবেন বর্তমান মানুষগুলো নামাজ পড়ে লোক দেখানো, দানও করে লোক দেখানো, কিন্তু কোনোভাবে আল্লাহর দাসত্ব করার উদ্দেশ্যে নামাজ কালাম পড়ে না। আল্লাহ তো বলেছেন ফাদখুলি ফি ইবাদি, সূরাতুল ফজরের আয়াত বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, বিনিময় আমি তোমাদেরকে দিব চিরস্থায়ী জান্নাত। যেই জান্নাতের মধ্যে এত পরিমাণে সুন্দর সুশীতল ফল মূল এবং দুধের নহর, মধুর নহর, আরো অনেক কিছু দেওয়া হবে যেটা আমাদের অনেকের জানা। প্রিয় ভাই আমার, যে কথাটা বলতেছিলাম, কবরে আযাবের ভয়ে কান্দে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, সমস্ত সাহাবীরা কবরের ভয়ে কেঁদেছেন। কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার সন্তান ভালো খাবে, ভালো পড়বে, এই আশা করি আপনি হারাম উপার্জন করিয়া আপনার সন্তানকে মানুষ করলেন। আপনি হারাম উপার্জন করিয়া অট্টালিকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, শত শত জমি বানায় গেলেন, কিন্তু আপনি যেই দিন মারা যাবেন আল্লাহ পাক কিন্তু আপনার সন্তানকে ধরবে না। ধরবে কাকে? আপনাকে ধরবে। কারণ আপনি তো হারাম উপার্জন করিয়া দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এর সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। এই কোরআনকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তোবা আল্লাহ পাক এই দুনিয়াতেও কামিয়াব দিবে, আখিরাতেও কামিয়াব দিবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো, এই যে আমার সামনে ওলামা একরাম আছে, আমি নগণ্য ওনাদের ছাত্রর যোগ্য। প্রিয় ভাই, এই যে ওলামা একরাম যে রয়েছে, অনেকে এখন বর্তমান দেখবেন ছেলে পেলেকে মাদ্রাসায় পড়াইতে চায় না, বলে কি হবে না হবে বলা তো যায় না, ভাত পাবে কি না পাবে, এরকম একটা চিন্তা করে কি করে না? বলেন, করে কি করে না? এরকম কিন্তু চিন্তা করে। কিন্তু আপনি ওলামা একরামদের থেকে জিজ্ঞেস করে দেখবেন রিজেক কাদেরটা বেশি? বলেন তো, কাদের বেশি? কোরআনের পাখিদের কি রিজেক বেশি? আল্লাহ চাইলে কোরআনের পাখিদেরকে জেলের মধ্যেও সম্মান দান করতে পারে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমরা দেখেছি এই যে আজকের যিনি আমাদের প্রধান আলোচক আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনাকে সবকিছু দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়, কণ্ঠে তাজাল্লি দিয়েছেন। আপনারা আজকে যখন ওনার বয়ান শুনবেন আপনাদের মনে হবে আহ, সেই কোরআনের পাখি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার মতো করে কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, উনি কোরআনের মানে কোরআনকে কায়েম করতে গিয়ে, দুনিয়াতে কোরআনের কথা বলতে গিয়ে কত কিছুর শিকার হয়েছে বলেন তো। আমরা কি এত কিছু শিকার হই? এখন তো জেল জুলুম আর নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই 5ই আগস্টের পরে তো আর কি নাই, জেল জুলুম নাই। আগে আমরা দেখতাম এই যে মাহফিল আজকে করতেছেন, আহারে এই যে থানা অল্প সামান্য একটু দূরত্ব, এই 5 তারিখের আগে কি পারছেন হয়েছে কখনো? বলে মাহফিলের জন্য গেলে ওই ওসিরে লিখিত কাগজ দেওয়া লাগতো, দেখে কি বলে রে কোরআনের মাহফিল চলবে না। কারণ এখানে কি বলা হয়, ওই যে টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আমাদের এই যে বাংলাদেশে বর্তমান যতগুলো দল আছে, রাজনৈতিক দল, রাজনৈতিক কথা আমি বলবো না, একটা সামান্য একটু বলে যাই। কোন দলের যিনি প্রধান রয়েছে উনি কি নাস্তিক? কোন দলের প্রধান কি নাস্তিক? সমস্ত দলের প্রধান কি ইসলামের আলোয় আলোকিত, মানে মুসলিম। তাহলে যে কোনো দল ক্ষমতায় যাক না কেন, আমরা চাই কি কোরআনের আইন চলুক। এটা অবশ্য অনেকে চায় না, কারণ বিশেষ করে দেখবেন, এটা বললে হয়তো অনেকে রাগ হতে পারেন, বিশেষ করে দেখবেন যারা সরকারি কর্মকর্তা আছে ওনারা চায় না। কারণ আমি লক্ষ্য করেছি অনেক সরকারি কর্মকর্তার বেতন মাত্র 18,000 টাকা, অথচ ওনার দেখবেন ছেলে মেয়ে কোচিং করে 20,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওর সংসার কিভাবে চলে? দুর্নীতি। আর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে তো দুর্নীতি করতে পারতো না। কোরআনের আইনে কি বলা আছে বলেন তো? চুরি করলে কি করো? হাত কেটে দাও। তাহলে আমরা কি দেখতাম, যে দেখবেন লক্ষ্য করতাম আমরা কোরআন আইন থাকলে কোনো একটা চেয়ারম্যানের কি নাই, 1 হাত নাই, এমপি সাহেবের তো 2 হাতই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়তো কিনা? এরকমই হইতো। এজন্য ওরা কোরআনের আইন চায় না। এজন্য আইনুদ্দিন আল আজাদ ভাই খুব সুন্দর ভাষায় বলেছেন, কোরআনকে জীবনের সাথী করে নিতে হবে। এজন্য বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনেই প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো তো ইনশাল্লাহ? রাখবো তো। আমার ওস্তাদ অলরেডি স্টেজে এসে গিয়েছেন, ওনার সামনে কথা বলা আসলে কি বেয়াদবি। ওস্তাদের সামনে কি ছাত্র কখনো কথা বলতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তা আমি কথা বেশি বাড়াবো না, সামান্য একটু ওই যে দাসীর অল্প একটু আটকে আছে এটা বলেই ইনশাল্লাহ শেষ দিব। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, এই যে বিবি আসিয়ার দাসী মাসি, তার যখন 2য় নম্বর সন্তান, 6 বছরের সন্তানটাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই মাসিটা কান্দে আর কান্দে, আর ভাবতেছে গো আল্লাহ, দুনিয়ায় আর কত জুলুম সহ্য করতে হবে রে আল্লাহ। ও গো আল্লাহ, আমাদের কি ইসলাম প্রতিষ্ঠিত হবে না? এভাবে ইসলাম দুনিয়াতে এসেছে। এই যে দাসী যে বিসর্জন দিয়েছে, 3 জন সন্তানকে কিভাবে আগুনে নিক্ষেপ করা হলো, সহ্য করেছে বিদায় আজকে মুসলমান, আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মাসে তার যে একদম ছোট্ট সন্তান ছিল, এই ছোট্ট সন্তানটাকে আগুনে নিক্ষেপ করা হলো।
ছোট্ট সন্তানটা আগুনের মধ্যে সাঁতার কাটতেছে আর বারবার ডাক দিয়ে বলতেছে, ও গো মা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার সাথে জান্নাতে দেখা হবে।